রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আরও একটি নতুন ঝলমলে ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। আর আশা রাখছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে ভীষণই ভালো লাগবে। তো ব্লগটা দেখার পরে প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পারলে এই ভিডিওতে একটা লাইকও দিয়ে দিতে পারো। তোমাদের একটা লাইক, কমেন্ট আর শেয়ার কিন্তু এই ভিডিওটাকে তোমাদের মতো আরও নতুন নতুন মিষ্টি মিষ্টি বন্ধুদের কাছে পাঠিয়ে দিতে পারে। আজ হলো শুক্রবার আর এখন সময় হয়েছে ঠিক 6:45 মতো। যদিও ঘুম থেকে উঠেছিলাম ওই 5:30টার দিকে, তারপরে না একটু ওঠার পরে এক্সারসাইজ করে নিয়েছিলাম। আর সেরকম তো হাঁটা চলা খুব একটা বেশি হয়ও না, সবসময় তো বাড়ির মধ্যেই থাকতে হয়, ওই মামামের পেছনে যেটুকু যেতে হয় সেটুকুই আর কি, তাছাড়া তো সেরকম কোথাও যাওয়া হয় না। তো যাই হোক, আর সেজন্য না একটু এক্সারসাইজ করাটা খুবই দরকার শরীরের জন্য। এমনিতেও দিন দিন যা হেলদি হয়ে যাচ্ছি আমি। আমার যে ফিগারটা তোমরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু এতটা মোটা কখনোই ছিলাম না, আমি কিন্তু অনেক রোগা পাতলুই ছিলাম। গত 1-2 বছর আগেও কিন্তু আমি অনেকটাই রোগা ছিলাম। তবে এই যে এই লকডাউনের সময় থেকে শুরু হয়েছে আমার হেলদি হওয়া, আস্তে আস্তে দেখো বাড়তেই চলেছে, তো বাড়তেই চলেছে। এখনও পর্যন্ত রোগা হতেই তো পারছি না। ডায়েট একদিন করি তো দ্বিতীয় দিন আবার ভুলে যাই, এমন একটা ব্যাপার জানো না। আসলে ওই চায়ে না মিষ্টি ছাড়া একদমই খেতে পারি না, তো চায়ে তো মিষ্টি দিয়েই খাওয়া হয়। তাছাড়াও কয়েকটা রান্নাতেও না একটু চিনি অ্যাড করতে হয়, বেশিরভাগ ক্ষেত্রে নিরামিষের দিনে আর কি। তো যাই হোক, তোমাদের সাথে অনেক বেশি বকবক করে ফেললাম। তো ওইদিকে দেখতেই পেলে বাসি গেটের সামনে জল দিয়েছিলাম প্রথমে, আর তারপরে তো বাসি উঠানটাকে ভালো করে ডাস্টিং করে নিয়ে তারপরে গাছগুলোতেও না জল দিয়েছি। যদিও এখন বর্ষাকাল, গাছে জল না দিলেও চলে, তবে কি বলো তো, কালকে তো বৃষ্টি একদমই হয়নি, মানে কালকে তো বৃহস্পতিবার ছিল, তো সেই দিন না আমাদের এখানে একদমই বৃষ্টি হয়নি। তো প্রচণ্ড রোদও ছিল, আর সে কারণে না গাছগুলো কেমন একটা ঝিমিয়ে পড়েছিল জল না পেয়ে। তো যাই হোক, ওই জন্য না আজকে একটু জল দিয়ে দিলাম। জানি না আজকে বৃষ্টি হবে কি হবে না, এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না, আকাশে মেঘ মেঘ ভাব তো আছেই। তো যাই হোক, ওই জন্য জল টল দিয়ে তারপরে তো ছাদে গিয়েছিলাম। ছাদে না জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে এলাম, তো ভাবছি পরে গিয়ে জামা কাপড়টা কাচবো। এখন নিচে অনেকটাই কাজ বাকি আছে, সেগুলো কমপ্লিট করব তারপরে। তো যাই হোক, এখন নিচে এসে দেখো বাসি জামা কাপড়টা ছেড়ে নিয়েছি। ছেড়ে না আজকে একটু শাড়ি পরলাম। অনেক দিন না শাড়ি পরা হচ্ছে না, মানে অনেক দিন ধরেই ভাবছি শাড়ি পরবো, তবে এত যে গরম গেল না, এই গরমের মধ্যে একদমই ইচ্ছে করছিল না শাড়ি পরতে। তো সেজন্য, আর শাড়িটা কি বলো তো, আমার পক্ষে অতটাও কমফোর্টেবল না, যেহেতু আমি তো সবসময় শাড়ি পরি না, অভ্যস্ত নই, আর সেজন্য একটু অস্বস্তিই হয় আর কি। তবে ওই ঠান্ডার সময় কিন্তু শাড়িটা পরতে বেশ ভালোই লাগে, তখন সোয়েটার গায়ে না দিলেও হয়। তো ঠান্ডার সময় আমি প্রায় অনেক সময় পরি আর কি। আলপনা দিদিভাই বলেছিলে খুব সুন্দর ভিডিও, থ্যাংক ইউ গো আমার পাশে থাকার জন্য, আর অনেক অনেক ভালোবাসা নিও। তো যাই হোক, এখন দেখো একটু স্কিন কেয়ার করে নিচ্ছি, যেহেতু রান্নাঘরে যাব, তাই ভাবছি কি একটু সানস্ক্রিন না অ্যাপ্লাই করে নিই। রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। ওইদিকে তো ছাদে জামা কাপড় ভিজিয়ে এসেছিলাম, তো একটু পরেই যাবো জামা কাপড়গুলো কাচতে। তো ঘরটা এখনও পর্যন্ত ডাস্টিং করিনি, বিছানাও তোলা হয়নি, যেহেতু মাম্মা আমার তোমাদের দাদাভাই দুজনেই ঘুমাচ্ছে। তো ওরা দুজন উঠলে তারপরে ঘরটাকে ডাস্টিং করবো, বিছানাটা তুলবো, ওই কাজটা কমপ্লিট করবো। তো এখন আর লাইট জ্বালালাম না, এমনিতেও লাইট জ্বালিয়ে একবার তো স্কিন কেয়ার করে নিলাম, মাঝেটা আসতে নিয়েছি। তো ওরা আবার ঘুম থেকে উঠে যাবে, এত তাড়াতাড়ি উঠে গেলে আবার অসুবিধা হবে, অনেক রাত করে শোয় তো, তাই আর ডিস্টার্ব করলাম না। তো ভাবছি ততক্ষণে আমি বাদবাকি কাজগুলো কমপ্লিট করে নিই। এদিকে রান্নাঘরে কিছু কাজ কমপ্লিট করা বাকি আছে, সেগুলো করি। রাতে তো বাসন টাসন মেজে রান্নাঘরটাকে খুব ভালো করে ক্লিন করেই রেখেছিলাম, কাজটা অনেকটা এগিয়েই আছে, এখন আর সেরকম কিছু করতে হবে না। জাস্ট হাঁড়িতে ভাত আছে, সেই ভাতটা ভাবছি ঢেলে রাখবো, তারপরে ভাতটা বসিয়ে দেবো, ছাদে যাই, জামা কাপড়টাও কেচে নিই, তারপরে ওরা দুজন উঠলে তখন ডাস্টিং করে বিছানাটাও গুছিয়ে নেবো। আর তারপরে তো ঘরের টুকটাক কাজকর্ম থাকি, তো সারাদিন তো চলতেই থাকে। তো দেখতে থাকো, আশা রাখছি তোমাদের ভালোই লাগবে। তো যাই হোক, বাসি জামা কাপড়টা তো ছেড়েই নিয়েছিলাম,
তো ওই জন্য ভাবছি কি গাছের ফুলগুলো না এখন তুলে রাখি, নইলে না কখন কে এসে ফুলগুলোকে নিয়ে যাবে তখন আর একটাও ফুল পাওয়া যাবে না। জানো তো কিছুদিন ধরে দেখছি কি গাছের ফুলগুলো না কেউ যেন নিয়ে যাচ্ছে, কারণ এর আগে তো ডেলি ডেলি ফুল ফুটতো। তারপরে আমি কিছুদিন ধরে লক্ষ্য করেছি গাছে কুড়ি ছিল, মানে পরের দিন ফোটার মতোই কুড়ি ছিল, অথচ পরের দিন দেখছি ফুলই একটাও ফোটেনি। হয়তো ফুটেছিল কেউ নিয়ে নিয়েছে, এরকম অনেক দিনই প্রায় হয়েছে। ওই জন্য ভাবলাম কি একটু সকাল সকাল ফুলটা তুলেই রাখি। তো যাই হোক, ওই জন্য দেখো ফুলটা তুলেই নিলাম। আর তারপরে দেখো এখন রান্না করে চলে এসেছি। আর গতকালকে না রাত্রেবেলায় আমি রান্নাঘরটাকে খুব ভালো করে ক্লিন করে রেখেছিলাম, সমস্ত বাসন টাসন মেজে। আমি প্রায় সময় কিন্তু রান্নাঘরটাকে রাত্রেবেলায় বাসন টাসন মেজে ক্লিন করে রাখি, তবে যখন শরীরে আর দেয় না তখন করা হয় না, তখন সকালে উঠেই করতে হয়। তবে কি বলো তো, ওই ভাতের হাঁড়িটা কিন্তু মেজে রাখিনি, কারণ না অনেকটাই ভাত ছিল। তো ভাবছিলাম পরের দিন সকালবেলায় মানে আজকে ভাতগুলো ঢেলে রাখবো, তারপরে হাঁড়িটাকে মেজে নিয়ে ভাত বসিয়ে দেবো। তো দেখো ওই যেটুকু ভাত ছিল না একটা পাত্র ঢেলে তারপরে হাঁড়িটাকে মেজে নিয়েছি। তারপরে এদিকে দেখো জলের বালতিটাকেও একটু মেজে টেজে না এখন জল ভরতেও দিয়ে দিয়েছি। টাইমের জলটা না বালতিতে তুলে রাখি, ওইটা দিয়ে রান্নাবান্না হয় আর কি। সেটাও এখন ওই টিউবওয়েলের তলায় রেখে দিয়ে এসেছি, ওইটা ততক্ষণ ভরুক। ততক্ষণ দেখো ঘরে এসেছি ঘরটাকে ডাস্টিং করতে। তো ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো এখন আর ছাদে যাচ্ছি না জামাকাপড় কাচতে, কারণ ভাতটা যেহেতু হচ্ছে, তো জামাকাপড় কাচতে চলে গেলে আবার ভাতটা কে না হবে, উতাল চলে আসলে আবার গ্যাসটা না অনেক সময় বন্ধ হয়ে যায় জানো না। তো ওই জন্য ভাবছি কি একেবারে ভাতটাকে নামিয়ে তারপরেই ছাদে যাব। ততক্ষণ নিচে যেটুকু কাজ আছে সেটুকু সারি, তারপরে আবার বাদবাকি তো করাই যাবে জামা কাপড় কেচে এসে। তো যাই হোক, ওইদিকে তোমাদের দাদাভাই মামাম দুজনেই ঘুমাচ্ছে। তো ভাবছিলাম কি ওরা ঘুমোচ্ছে তো এখন ডাস্টিং করবো না, তা দেখছি এখন তো আমি ছাদেও যেতে পারবো না, এখন তো আমাকে নিচেই কাজগুলো সারতে হবে। ওই যে ভাতটা বসিয়েছি যেহেতু, ওইদিকে আবার জলটাও ভরতে দিয়েছি, তো সেজন্য দেখো ডাস্টিংটা করেই নিলাম। আমাদের প্রত্যেকটা হাউসওয়াইফদের কাজকর্মই কিন্তু একই ধরনেরই হয়, তবে কি বলতো সেই কাজকর্ম করার ধরনটা আমাদের আলাদা হয়। মানে আমরা এক একজনে এক এক রকমভাবে কাজকর্মটা করি, মানে নিজেদের মতো করে। তবে যদি আমরা একটু প্ল্যানিং করে কাজকর্মগুলো করতে পারি না, তাহলে এই কাজকর্মগুলো কিন্তু অনেক সহজেই অনেক কম সময়ের মধ্যেই কমপ্লিট করে নেওয়া যায়, আর নিজের জন্য একটু সময়ও পাওয়া যায়। আর সেই সময়টা কিন্তু আমরা অনেক অনেক কাজে লাগাতে পারি। যেমন দেখো আমি তাড়াতাড়ি করে কাজকর্মটা সেরে কিন্তু ভিডিও এডিটিংটা করব, আর এডিটিং করতেও কিন্তু প্রায় অনেক সময় লেগে যায়। তো যাই হোক, ওইদিকে দেখো আমি কিন্তু রান্নাঘরে গিয়ে ভাতটাও নামিয়ে তারপরেই ছাদে চলে এসেছিলাম। তো ছাদে এসে জামা কাপড়গুলো কাচবো, তার জন্য গামলাটা তো আগে ভরতে হবে। তো ওইদিকে জলটা ভরতে ভরতে এদিকে দেখো ছাদে কিছু গাছ লাগানো আছে। তো যেমন এই অপরাজিতা গাছটা তো আমি লাগিয়েছিলাম, তো সেই গাছটায় দেখলাম অনেক ফুল ফুটেছে, তো সেগুলো তুলে নিলাম। আর তারপরে এই যে বেল গাছটা দেখতে পাচ্ছ, এই বেল গাছেও বেশ খানিকটা বেল পাতা না তুলেছিলাম ওই মহাদেবকে দেওয়ার জন্য। আর আমার তো জামা কাপড়টা ছাড়াই আছে, তবে পুজো দেওয়ার সময় এগুলোকে ধুয়ে নিলেই হবে। আর ছাদে বাদ বাকি যত গাছ দেখতে পাচ্ছ না, ওই গাছগুলো আমার যা ভাসুরাই লাগিয়েছে, ওইগুলো ওদেরই গাছ। তো ওইগুলোতে যে ফুল টুলগুলো ফোটে না সেগুলো আমি আর তুলি না, শুধু এই অপরাজিতা গাছটা আমি পুঁতেছিলাম বলে তাই আমি তুললাম আর কি। তবে নিচে যত গাছ আছে তোমরা দেখেছো সমস্তটাই আমি লাগিয়েছি, আর কোনো রকম পয়সার খরচা না করে সমস্তটাই না এখান থেকে ওখান থেকে জোগাড় করেছি, এমনকি মাটিটাও পর্যন্ত জোগাড় করেছি। আর সার তো আমি বাড়িতেই বানাই, মানে ওই কিচেন কম্পোস্টগুলো রেখে জমিয়ে জমিয়ে, তো এইভাবেই গাছগুলোকে চর্চা করি আর কি। আর সেজন্য আর সেরকম টাকা পয়সা খরচা হয়নি। তবে কয়েকটা গাছ আমি কিনেছিলাম শখের বশে, ওই কয়েকটা কালারিং জবা ফুল গাছ আর একটা সাথে জুঁই ফুল গাছ কিনেছিলাম, তো সে কটাই আছে। তাছাড়া বাদবাকি সমস্ত গাছই না এখান থেকে ওখান থেকে এনেই পুঁতেছিলাম, মানে ডাল থেকে না চারা তৈরি করে আমি গাছগুলোকে লাগিয়েছি। তো খুব ভালো তো গ্রো করেইছে, তোমরা তো দেখেইছো। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি অনেক জামা কাপড়ই কাচা হয়ে গেছে। তো এখন দেখো নিজে মেলে দিচ্ছি। তো খানিকটা কেচেছিলাম আগে, সেগুলো আগে মেলছি, তারপরে আবার না জামা কাপড় কিছুটা ধোয়া বাকি আছে, সেগুলো আবার ধোবো আবার মেলবো, এরকম করেই সমস্তটাই মেলবো আর কি।
পূজা লাইফস্টাইল থেকে পূজা দিদিভাই বলেছিলে, দিদিভাই তোমার ভিডিওটা কদিন হলো পাইনি, তাই জন্য সত্যি করে বলছি দিদিভাই একদম ভালো লাগেনি, একটু বড় বড় করে ভিডিওগুলো দাও, তাতে খুব ভালো লাগে। খুব ভালো থেকো, সুস্থ থেকো। তুমিও খুব ভালো থেকো দিদিভাই, আর তুমিও সুস্থ থেকো। আর আমি অবশ্যই চেষ্টা করব একটু বড় বড় করে ভিডিওগুলো দেওয়ার। আসলে আগের দিন না আমি সেরকম একটা ভিডিও শ্যুট করিনি, কয়েকটা দিন ধরে শরীরটা যেরকম ভালো ছিল না, সাথে না মনটাও একদমই ভালো ছিল না। তোমাদের দাদাভাই আমাকে এমন এমন কথা বলেছিল, তো একটু না মনে আঘাত লেগেছিলো, সেজন্য কদিন ধরে ভিডিও কিছুই বানাচ্ছিলাম না। তো যাই হোক, ওই অল্প একটু বানিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর কি। তো যাই হোক, এদিকে দেখো নিচে এসেছি জামা কাপড়গুলো মেলে দিয়ে, তো দেখলাম যেই ফুলগুলো মানে কুড়ি অবস্থায় ছিল, মানে ফোটেনি, যেহেতু তখন তো অনেক সকাল ছিল, তো এখন এসে দেখলাম সেগুলো ফুটে গেছে। তো দেখো সেগুলো এখন তুলে নিলাম। তো দেখো এই মোটামুটি যা ফুল হয়েছে তাতে কিন্তু ভালোভাবেই ঠাকুরকে পুজো দেওয়া হয়ে যাবে। আর বাড়ির ফুল দিয়ে পুজো দিতে দেখবে একটা আলাদা রকম শান্তি লাগে মনের কাছে। কিনে এনে তো পুজো দেওয়াই যায়, তবে বাড়ির ফুলের আলাদাই শান্তি। আর আমার না ভীষণ ভালো লাগে জানো না, যে বাড়ির ফুল দিয়ে ঠাকুরকে পুজো করতে। আর সেজন্য কিন্তু একের পর এক ফুল গাছ তো লাগিয়েই গেছি। আর আমার কাছে সেরকম একটা কিন্তু ফল গাছ নেই, শুধু একটা পেয়ারা গাছই আছে, তাছাড়া যত গাছ আছে সবই কিন্তু ফুল গাছ। আর কয়েকটা ইনডোর প্ল্যান্ট আছে, তো সেগুলোও এখন বাইরেই রাখি, এখন আর ঘরে রাখি না। আমাদের ঘর তো একটাই, আর বারান্দাটা খুবই ছোট, আর তার মধ্যে অনেক জিনিসপত্র আছে, তো সেরকম একটা জায়গা নেই রাখার, সেজন্য না সব কটাকে বাইরেই পাঠিয়ে দিয়েছি। আবার তো বাইরে আছে, তো নতুন ঘরটা কমপ্লিট হোক, তারপরে ওই সামনেটা না ভালোভাবে পরিষ্কার করে ওইখানটাই রেখে দেবো ভাবছি, তাহলে দেখতেও বেশ ভালো লাগবে। আর নতুন ঘরের যখন সিঁড়ি হবে তখন সামনে না একটা ওই বাং টাইপের করার ইচ্ছে আছে, মানে অনেক ওই যে বসার জায়গার মতো, সেখানেও না অনেকগুলো ইনডোর প্ল্যান্ট রাখা যায়, দেখতে বেশ ভালো লাগে। তো এখন তো সবেমাত্র 2টো ঘর কমপ্লিট হয়েছে, তাও এখনও ভিতরের কাজ কিছু হয়নি, মানে ওই ছাদটা ঢালাই দিয়ে প্লাস্টার হয়ে গেছে, শুধু থাকার মতো 2টো ঘর আর কি। তবে ওই যে সিঁড়িঘর যখন হবে তখন সামনে তো একটু জায়গা পাওয়া যাবে, তখন একটু বসার জায়গা করা হবে, তাহলে বেশ দেখতেও ভালো লাগবে, অনেক কিছু কিন্তু গুছিয়েও রাখতে পারবো। তো সেটা হতে এখনও অনেকটাই দেরি আছে, তাও প্রায় 2-3 বছর তো দেরিই আছে। তো যাই হোক, এদিকে এখন রান্নাবান্নাটাও শুরু করে দিয়েছি। তো এরই মধ্যে তোমাদের দাদাভাইও উঠে গেছে, ওকে চাটা দিয়ে আমি শাশুড়ি মা সকলে চাটাও খেয়ে নিয়েছি। তো খেয়ে দেখো আজকে করছি ডাল, আর ডালের সাথে না ওই ঢ্যাঁড়স, তোমরা অনেকে ভেন্ডিও বলো, ওই ভেন্ডি আলুর তরকারি করছি, আর সাথে করছি ভোলা মাছ সর্ষে বাটা দিয়ে, আর পেঁয়াজ ফোড়ন দিয়ে করছি এটা। আর জানো তো ওই ভোলা মাছ পেঁয়াজ ফোড়ন দিয়ে সর্ষে বাটা খেতে দারুণ লাগে, আমাদের বাড়ির সকলেরই প্রায় খুব পছন্দ। তো যাই হোক, আর তাই জন্যই বানাচ্ছি আর কি। আর আজকে জানো তো সকাল 11টার মধ্যে আমার সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছিলো। তোমরা যা যা কাজকর্ম দেখছো সমস্তটাই কিন্তু কমপ্লিট করতে পেরেছিলাম, যেহেতু ঘুম থেকে আমি উঠে আগে প্ল্যানিং করে নিয়েছিলাম যে কোন কাজটার পরে কোন কাজটা করলে আমার সুবিধা হবে। আমরা প্রত্যেকেই যদি আগে থেকে একটু প্ল্যানিং করে নিতে পারি, আর আমরা তো সবাই জানবই যে আমাদের কি কি কাজ বাকি আছে, সেগুলো যদি আমরা একটু ভেবেচিন্তে করতে পারি না, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি করে কিন্তু সমস্ত কাজই কমপ্লিট করতে পারবে, এমনকি গুছিয়েও করতে পারবে। তো যাই হোক, ওইদিকে রান্নাবান্না কমপ্লিট করে মামামকেও খাইয়ে দাইয়ে স্নান করিয়ে রেডি করিয়ে পাঠিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই ওকে এখন স্কুলে দিয়ে আসছে, দেখতেই পেলে। তো যাই হোক, তারপরে দেখো চলে এসেছিলাম রান্নাঘরে। তো বেশ খানিকটা বাসন পড়েছিল রান্নাবান্না করার পরে, সেই বাসনগুলোকেও মেজে নিলাম। আর এই যে রান্নাবান্না তো আগেই কমপ্লিট হয়ে গেছিলো, এই মাছের ঝোলটা না ঢালা হয়নি, তাই ভাবছি এখন রান্নাঘরটাকে যেহেতু ক্লিন করব, আর সেজন্য মাছের ঝোলটাও দেখো ঢেলে রাখলাম, আর ওই কড়াইটাও মেজে নিয়েছিলাম পরে। তো যাই হোক, এই গ্যাস ওভেনটাকে তো আমি প্রতিদিনই মুছি রান্নাবান্না করার পরে, আর সেজন্য কিন্তু দেখো এতটা চকচকে আছে। আর এটার বয়স কিন্তু তাও প্রায় অনেক বছরই হয়ে গেছে, আমার বিয়ের আগের কিন্তু এই ওভেনটা, তো যত্নে আছে বলে এখনও পর্যন্ত ভালোই আছে। আর আমার বিয়েই হয়েছে এখন 10 বছর তো হয়েই গেল। আর এখন কি করলাম বলো তো, তোমাদের দাদাভাই তো এখন খেয়ে কাজে যাবে, তাই ওকে না একটু ওই ডালের সাথে পুঁইশাক পাতার বড়া করে দিলাম, আর তারপরে ওর টিফিনটাও গুছিয়ে দিয়েছি, আর তারপর তো ওকে খেতে দিয়ে এসেছি। আর ওকে খেতে দিয়ে এসে রান্নাঘরটাকেও ভালো করে মুছে নিলাম। আর তারপরে এদিকে দেখো আমার শাশুড়ি মাও পুজো টুজো দিয়ে নিয়েছেন।
তাই জন্য আমার আর পুজোটাও দিতে হলো না। তো যাই হোক, তারপরে তো স্নান করেও চলে এসেছি। দেখো সে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি, মানে একটু সানস্ক্রিন মেখে নিচ্ছি। আনাজ বিন রাজ থেকে আমাকে কমেন্ট করেছিলে ভিডিওটা অনেক অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ এত সুন্দর করে কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। আর প্রণীতা দিদিভাই বলেছিলে, হ্যাঁ গো বোন, কেউ কিছু না বলে নিয়ে গেলে না খুব রাগ হয়। হ্যাঁ গো দিদিভাই, তুমি ঠিকই বলেছো। জানো তো, ওই যে গাছের ডালটা নিয়ে গেছে তাতে কিন্তু আমার একটুও রাগ হয়নি। রাগ হয়েছে কিসে বলো তো, এমন করে ডালটা ভেঙেছে না, তাতে অন্য ডালটাই নষ্ট হয়ে গেছে। কতটা দেখতেই পেলে একদম পুরো বুক চিড়ে গেছে, মানে এমনভাবে টানা ইসরা করে নিয়েছে। একে তো আমাকে বলে নেয়নি, তার উপরে এমন করে ডালটা ভেঙেছে। কার না রাগ হয় বলো তো। আর অনেক যত্নে অনেক ভালোবাসা দিয়ে কিন্তু গাছটাকে বড় করে তুলেছি। আর তার সাথে যদি কেউ এরকম করে কেমন লাগে বলো তো। আমার কাছে চাইলেই তো হতো, তাহলে আমি ডালটাকে কেটে দিয়ে দিতে পারতাম সুন্দর করে কাটিং করে। কয়েকদিন আগে না আমার কাছ থেকে আর একজন এই গাছের ডাল নিয়েছিল, এই ফুলটা তার ভালো লেগেছিল বলে আমি না ওই ছুরি দিয়ে বেশ কাটিং করে দিয়ে দিয়েছিলাম। তাতে আমার গাছের ডালের কোনো ক্ষতিও হয়নি। কিছুদিন আগে সে আবার আমাকে বলেও গেল ডালটা বেঁচে গেছে, যেহেতু এখন বর্ষাকাল, বৃষ্টির জল পাচ্ছে। প্রতিদিন রাতে আমি কি কি কাজ করি আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পারবে। তো দেখো, একটু আগে তো বিছানাটা গুছিয়ে নিলাম। তোমাদের দাদাভাই কাজ থেকে আসার আগে কিন্তু আমি রোজই বিছানাটাকে খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম গুছিয়ে রাখি, যাতে ও এসে একদম রিল্যাক্স ফিল করতে পারে। আর নিজের স্কিন কেয়ারও একটু করি, তবে কোনো রকম ভালো প্রোডাক্ট ইউজ করে না, বরং ওই যে গোলাপ জল আছে না, ওই গোলাপ জল দিয়ে, তুলোর মধ্যে গোলাপ জলটাকে দিয়ে খুব ভালো করে মানে পুরো ফেসটাকে না ক্লিন করে নিই। আর তাতে কিন্তু পরের দিন সকালবেলায় উঠে মুখটা বেশ ভালো গ্লো করে। তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারো। গোলাপ জল দিয়ে প্রতিদিন রাত্রেবেলায় যদি তোমরা মুখটাকে ক্লিন করো না, তাহলে সকালবেলায় উঠে দেখবে তোমার স্কিনটা এত বেশি গ্লো করবে, তোমার মুখটা অনেক বেশি গ্লো করবে। আর আগে তো প্রতিদিনই আমি এটা করতাম, তবে বেশ অনেক দিন হয়েছিল করছিলাম না। তবে এখন থেকে ভাবছি কি আবারও আগের মতো স্কিন কেয়ার করব, নিজের খেয়াল রাখবো। আগে কিন্তু আমি নিজের যত্ন অনেক করতাম। মাম্মাম যবে থেকে হয়েছে না, তবে থেকে মাম্মামের পেছনেই এটা সেটা করতে করতে না নিজের কথা ভুলেই গেছি বলতে গেলে। তো যাই হোক, তোমরা এখন যে ভিডিওটা দেখছো, মানে যে রাতের বেলাটা, তো এটা কিন্তু এই শুক্রবারের ভিডিওই না, এটা ওই বৃহস্পতিবার দিন রাতের ভিডিও। শুক্রবারের ভিডিওটা করা হয়নি। তোমরা যে আজকে ব্লগটা দেখছো, আমি তো প্রথমে ভেবেইছিলাম যে বৃহস্পতিবার দিন রাত্রে কি কি কাজ করেছি সেটা আগে তোমাদের সাথে শেয়ার করব, তারপরেই শুক্রবারের সকালটা তোমাদের সাথে শেয়ার করব। তবে জানি না কেন মনে হলো যে না, শুক্রবারের সকালটাই আগে শেয়ার করি, পরে না হয় রাতেরটা শেয়ার করব। তোমরা অনেকেই সকালেরটাই দেখতে বেশি পছন্দ করো, সেজন্য আর কি। তো দেখো, এই যে জামা কাপড়গুলো ভাঁজ করছি না, এই জামা কাপড়গুলো তো এই বিকেলবেলায় এনে রেখেছিলাম ছাদ থেকে, তবে সন্ধ্যের দিকে তো ভাঁজ করে রাখি। আজকে আর করিনি, যখনই মানে সময় পাই না, মানে ফাঁক পেলেই হয়েছে জামা কাপড়গুলো কিন্তু গুছিয়ে নিই। তবে মামামকে পড়তে বসালে তো একদমই সেটা করতে পারি না। আজকে যেহেতু মামামের অনেক পড়ালেখাগুলো ছিল, সেগুলো ওকে করাচ্ছিলাম। আর ওর দিকে তো হা করে না তাকিয়ে থাকলে কিছুতেই উনি পড়বেন না, আর সেজন্য না ওই ওর দিকে হা করে বসে থাকতে হয়েছে। আর এই কাজগুলো আমি করতে পারিনি তখন, নইলে তখনই করে নিতাম। ওই ওকে পড়াতে পড়াতে ফাঁকে ফাঁকেই কিন্তু করে নিই। আর যখন বেশি বাড়াবাড়ি করে তখন ওর পাশে একদম স্ট্যাচুর মতো বসে থাকতে হয়। তো যাই হোক, এই এখন দেখো তোমাদের দাদাভাই তো আসেনি, তো ভাবলাম এখনই গুছিয়ে রাখি, এখন তোর পড়ানো হয়ে গেছে। আর এইদিকে দেখো, চেয়ারের উপরে যে আরও জামা কাপড়গুলো আছে না, এই জামা কাপড়গুলোকে কাচতে হবে। এগুলো কাচার জন্যই রেখে দিয়েছি, এগুলো পরের দিন কেচে নেবো আর কি। তো যাই হোক, এক এক করে দেখো সমস্ত জামা কাপড়গুলো ওয়ার্ড্রপের ভেতরে ঢুকিয়ে রাখছি। আর আমাদের ডেলি ইউজের জামা কাপড় তো আমি ওয়ার্ড্রপের ভেতরেই গুছিয়ে রাখি। তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলো দেখো পুরো পার্ট পার্ট করে রেখেছি, মানে স্যান্ডো গেঞ্জিগুলো এক সাইডে, ওর যে এমনি পরা যে টি শার্ট বলো বা এমনি যে গেঞ্জিগুলো সেগুলো একদিকে, তারপরে ওই হাফ প্যান্টগুলো একদিকে, আর ওই পিছনের দিকে দেখো ফুল প্যান্টগুলো রেখে দিয়েছি। পুরো পার্ট পার্ট করে রেখে দিয়েছি যাতে ওর খুঁজতে কোনো রকম অসুবিধা না হয়, যখন যেটা লাগবে সহজেই হাত বাড়িয়ে সেটা নিয়ে নিতে পারবে। আর রুমালটাও এক সাইড করে রেখে দিয়েছি। তো যাই হোক, আর আমার জামা কাপড়ও আমি এইভাবেই পাট পাট করে গুছিয়ে রাখি।
মানে আমার নাইটিগুলো একদিকে, কুর্তিগুলো একদিকে, এরকম। আর মাম্মামেরগুলোও তাই, মাম্মামের ছোটো ছোটো প্যান্টগুলো আর ওর জামাগুলো সম্পূর্ণ আলাদাভাবেই রাখি। আর বড় বড় যে জামাগুলো, ফ্রক ট্রকগুলো, সেগুলো আবার আলাদা রাখি, মানে পাট পাট করে গুছিয়ে রাখি যাতে কারোরই নিতে কোনো রকম অসুবিধা না হয়। তো এই দেখো, রান্নাঘরটাকে কিন্তু পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। রাতের দিকে কিন্তু এই কাজটা করি। আর এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, তারপরে এই কাজটা করেছি। সমস্ত বাসন টাসন মেজে টেজে দেখো ওই যে গামলার মধ্যে রেখে দিয়েছে জল ঝরাতে, আর গ্যাস ওভেন টোভেন মুছে সমস্ত কিছু মানে গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছি। আর শুধু ওই ভাতের হাঁড়িটা না মাজিনি, ওটার মধ্যে ভাত রয়েছে, সকালবেলায় উঠে মেজে নেব। আর কড়াইয়ের মধ্যে তেল রয়েছে, যেহেতু ওই পুঁই শাকের বড়া করেছিলাম, দুপুরে কিছু বড়া করেছিলাম আর ফ্রিজের মধ্যে বাকিটা রেখে দিয়েছিলাম, রাতেও কিছুটা বড়া করেছিলাম, আর তার জন্য আর কি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি তোমাদের খুবই ভালো লেগেছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। টাটা। পরের দিন সকালে দেখো কত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে।